আমাদের এই বিচার কার্যক্রমে সহযোগিতা করেছে, পরিচালনা করেছেন অপূর্ব বিশ্বাস এবং সাথে ছিলেন শিল্পী রবুল ইসলাম সুফাই। আমি বিচারকদের কাছ থেকে জেনে নেব, বক্তব্য নয়, যে বিচার কার্যক্রমটা কতটা স্বচ্ছ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবক, আমরা যে সব জেনেছি বা সব পড়ে আসছি সেটা নয়, তার মধ্যে আমরা সঠিক প্রথম মনে হয় ওপেন একেবারে বিচারটা সবার সামনে দেখতে পারে এবং বুঝতে পারে। আমরা চেষ্টা করেছি, হয়তো ভুল ত্রুটি হতে পারে, সেই সম্পর্কে বুঝতে পারে না যে আমি ভুল করেছি, তবে চেষ্টা করেছি, যেহেতু আমি একা নই, আমার সঙ্গে আরও 7 জন বিচারক ছিলেন, আমার মনে হয় হয়তো বা সঠিক হয়েছে। আমরা এতটুকু বয়সে এত সুন্দর রাখতে পারতাম না কখনো। এই জন্য প্রত্যেকটি বাচ্চাকে শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে, এটাও আসলে অনেক আনন্দের একটা বিষয়ের জন্য এটা অনুষ্ঠিত হয়। এই শুভকামনা করেই আমার প্রধান শিক্ষক হিসেবে এখন দায়িত্ব পালন করি ঝিনাইদহে। আমি শিল্পদেশ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, দেশপ্রেম স্পোর্টিং ক্লাবের সভাপতি, মোস্তফা আজিজ আর্ট স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এসহ আমি আরও একটি কার্যক্রমের সাথে আছি, মাগুরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে যে মহান ব্যক্তির মাধ্যমে আমি এই জায়গায় আসতে পেরেছি, সাদ্দাম হোসেন গর্কি ভাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি সঞ্চালককে আহ্বান করব মঞ্চে আসার জন্য। আমি আহ্বান করব আমাদের যে মহান ব্যক্তিরা সহযোগিতা করেছে বা বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজ অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদের নাম ঘোষণা করে তাদের সম্মান হাতে তুলে দেওয়ার জন্য। প্রথম 2024 গ্রহণ করবে বীর মুক্তিযোদ্ধা SM আব্দুর রহমান আজিজ অ্যাওয়ার্ড। 2024 গ্রহণ করবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রওশন আলী, কমান্ডার। আশা করি আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ভালো কিছু দিব। আমাদের সেরাদের সেরা ক গ্রুপে সমাদৃতা সাহা, মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রথম শ্রেণী। সমাদৃতা সাহার পক্ষে থাকলে নাহলে শিক্ষক দিবেন। ধন্যবাদ। পুরস্কার গ্রহণ করেছে শাহরিয়ার ইসলাম মাহিম। মিলন মেলা করা আমাদের দ্বারা সম্ভব। ধন্যবাদ SM কামরুল ইসলাম ভাইকে। খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছে যে উপজেলা ভিত্তিক রাউন্ড আকারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ঝিনাইদহের একটি বন্ধু সারণী দেবনাথ, দ্বিতীয় শ্রেণীর বন্ধু মন্ত্রিমণ্ডল। এ পর্যায়ে আমাদের সেরা 30 এ পর্যন্ত ঘোষণা করবো গ গ্রুপের ফলাফল। গ গ্রুপে বিজয় অর্জন করেছে রেডিয়েন্ট পি। সেরা 30-এ আরো একজন বন্ধু এসেছে। গ গ্রুপে পঞ্চম শ্রেণী বিজয় অর্জন করেছে সেরা 30-এ পরীক্ষণ বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী আদিতে। সেরা 30-এ আসবে বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান আজিজ অ্যাওয়ার্ড 2024 সেরা 30-এ আছে। বিজয় অর্জন করেছে 7 নং নামদলিয়া সরকার। এ পর্যায়ে সেরা সমাপ্ত অনুপস্থিত আমরা কাউন্টারে রাখলাম।
সপ্তম থেকে অষ্টম থেকে দশম 3 শ্রেণী এই জায়গায় 2 ক্যাটাগরি করতে বলা হয়েছিল, সেরাদের সেরা এবং সেরা 3। আমরা সেভাবে পুরস্কার নির্ধারণ করেছি, সবার সম্মতিক্রমেই করা হয়েছিল। এ পর্যায়ে সেরা 30-এ আসছে তাথই অধিকারী মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, 8ম শ্রেণী। এ পর্যায়ে আসবে আগেই তো রেজাল্ট পেয়ে গেছে। থেকে সমস্ত কলা কৌশলীদের যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর পরিবেশ করে দিয়েছে, আগামীতে আবার দেখা হবে। আমরা সবসময় আপনাদের সাথে আছি। আমরা আগামীতে মাগুরায় কাজ করব, আপনাদের পাশে থাকবো। আমাদের ডাকলে আমরা আপনাদের ডাকে সাড়া দিব। সবাইকে ধন্যবাদ। এবং শিল্পদেশ একাডেমি ঝিনাইদহ সহযোগিতা করেছে মাগুরার কলা কৌশলী শিল্পীবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সৃজনশীল ব্যক্তিবর্গ এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাগুরাবাসীর পক্ষ থেকে আমি বড়ই সন্তুষ্ট, খুশি হয়েছি যে এখানে যে একটা আর্ট প্রতিযোগিতার ব্যবস্থা হয়েছে। আমার ছেলে এই ব্যাপারে সহযোগিতা করেছে এবং অনেকেই এনার সঙ্গে, এই ছেলের সঙ্গে জড়িত আছে, তাই আমার ছেলে সুযোগটুকু পেয়েছে। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আজিজ, উনি একজন শিল্পী না, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য অনেক কিছু উনি করেছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। করার পর ধরেন 78 সালে আমার ওনার সঙ্গে বিবাহিত জড়িত হয়ে আমি, আমার বয়স তখন 15 বছর। আমার 3টে ছেলে, বড় ছেলে SIP প্রথম ঢুকেছে, এখন সে 25 হতে চলেছে, তার ট্রেনিং শেষ। ছোট ছেলে হারবার্ডান কলেজের শিক্ষকতার সাথে জড়িত আছে। মাঝে ছেলে একটু সমস্যার জন্য এখন সে অনার্স কমপ্লিট করবে। 3টে ছেলে যাই হোক একটু মানুষের সামনে দাঁড়ানোর মতো হয়েছে। তা উনি মানুষের জন্য খুব করেছে, মানে মন প্রাণ দিয়ে উনি মানুষকে ভালোবাসেছে।